আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে বোন এবং বোনের শাশুড়ি এসেছে, আর আমার আদরের একটা মাত্র ভাগ্নে সেও এসেছে। আমি এজন্য অনেক খুশি। খুশি হবই না কেন, যে কেউ এটা খুশি হবে, তাই না বলেন? যাই হোক, এই খুশিতে সবার জন্য একটু ভালো কিছু রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আজকে রান্না করেছিলাম মুরগির রোস্ট, আর হচ্ছে পোলাও, আর সাথে বড় বড় চিংড়ি মাছ ভুনা, আর ডিম সেদ্ধও ছিল। ওটা আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য এখানে তুলে ধরা হয়নি। তো এগুলোই ছিল আমাদের আজকের রেসিপি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তো শেয়ার করতে চলে আসলাম। তো চলুন আপনাদের সাথে রোস্ট রান্নার রেসিপিটা শেয়ার করি। প্রথমেই কিন্তু আমি মুরগিগুলোকে ভেজে নিয়েছি, যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখতে পেয়েছেন। আর চিংড়ি মাছের রেসিপিটাও আমি ভিডিও করতে পারিনি, যেহেতু বাসায় অনেক গেস্ট ছিল, এজন্য প্রপারলি ভালো করে সব ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি তেল গরম করে তাতে দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। এরপর আমি এতে আদা রসুন বাটা ও জিরা বাটা অ্যাড করেছি। তারপর একে একে শুকনো উপকরণগুলো অ্যাড করেছি। একটু মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আর আমি ব্লেন্ড করে রেখেছিলাম রোস্টের মশলা, যেটা আমি বাসায় তৈরি করেছি, ওটাকেই আমি দিয়ে দিয়েছি। সাথে একটু কাঠবাদাম ও পেস্তা বাদাম অ্যাড করে দিয়েছিলাম মশলার সাথে, সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে টক দই দিয়েছি। সব কিছু দিয়ে আমি মুরগিগুলোকে অ্যাড করে ভালো করে মুরগি ও মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এখানে গরম গরম 2 কাপ দুধ অ্যাড করেছি। আমি কোনো পানি অ্যাড করিনি বন্ধুরা। এখানে বাকি রান্নাটা আমি এই দুধ দিয়েই করেছি। আপনারাও পানির বদলে যদি দুধ ব্যবহার করেন, এই রোস্টার ফ্লেভার বা টেস্ট দুটোই পরিবর্তন হয়ে যাবে, মানে খেতে অনেক ভালো লাগবে। তাই আপনারাও এভাবে দুধ দিয়ে রান্না করে দেখতে পারেন। আমিও কিন্তু এভাবে দুধ দিয়েই রান্না করি, আর বাবুর্চিরাও কিন্তু দুধ দিয়েই রান্না করে। তো ঝোল শুকিয়ে আসার আগ পর্যন্ত আমি এটাকে জাল করে নিয়েছি। এই তো আমার রোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। তো আমার রোস্টের ভিডিওটা কেমন